তো আমরা ইতিমধ্যেই কুণ্ডলী বিচার, কুণ্ডলী অ্যানালাইসিস এই ব্যাপারগুলো এবং রেমেডি সিলেকশন এটাও আমরা মোটামুটি করতে পারছি। তো প্রবলেমটাকে দেখে রেমেডি সিলেক্ট করবার চেষ্টা করতে হবে, এবং যে রেমেডি গুলো সিলেক্ট করবেন বা যে রেমেডি গুলো দেবেন সেইগুলো যাতে নর্মাল গ্রহ অবস্থানকে কোনোভাবে ডিস্টার্ব না করে তার একটা প্রচেষ্টা, সেটা হচ্ছে অবশ্যই করতে হবে, যাতে আমরা যে রেমেডিটা দিচ্ছি সেটা মেইন চার্টকে কোনোভাবে যেন ড্যামেজ না করে। ট্রাকের অ্যাডভান্স 6,500টা, 4,500 অ্যাডভান্স দেওয়া আছে। এটা 20 যেটা হচ্ছে আরেকবার গাড়িটা আমার করতে হবে, সার্টিফিকেট করতে হবে। এটা দেননি। বন্ধ করে দিলাম। হ্যাঁ, তো আজকে হচ্ছে গিয়ে যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটা একটুখানি বলুন, যদি না থাকে তাহলে আমরা একটু স্পেসিফিক টপিকের দিকে এগোই। কারোর কোনো কোয়ারি যে কোনো টপিকের উপরে? স্যার একটা কোশ্চেন করবো? নিশ্চয়ই, এটাই তো বললাম। বলছি স্যার, এই যে রেমেডি সিলেকশন মানে কাকে কত রতি রেমেডি দেওয়া হবে সেটা স্যার কি করে বুঝবো একটু যদি বলেন। এইখানে একটা জটিলতা আছে। এই ব্যাপারটাতে কোন রকম কোন প্রকৃত নিয়মাবলী নেই। যেমন হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি অ্যাস্ট্রোলজাররা নিজেদের পক্ষে যে রেমেডিটা দেওয়া সুবিধাজনক হয় সেটাকে তারা দিয়ে থাকেন। মোটামুটি আমাদেরকে টার্গেট করতে হবে ট্রান্সপারেন্ট যে স্টোন গুলো, সেগুলো হচ্ছে 4 থেকে 5 ক্যারেট এরকম একটা সাইজ চুজ করবার। এবার কোনো একজন মানুষকে আমি ধরে নিচ্ছি পোখরাজ দেব, তাহলে সেই মানুষটার পোখরাজটা দিতে হবে। তার রাহুর দশা শুরু হয়েছে, বৃহস্পতির রেমেডি দেওয়া দরকার নেই, কিন্তু আমাদেরকে তাও দিতে হবে, কারণ যেহেতু রাহুর দশা। এবং সেই সময় আমি একটা চার্ট এঁকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারা যাবে। একটা চার্ট আঁকি প্রথমে। তো জেনারেলি তো আমরা তুলা লগ্ন বা হচ্ছে মকর লগ্ন বা বৃষ লগ্ন এদেরকে বৃহস্পতির রেমেডি জেনারেলি দিই না। তো আমরা ধরে নিচ্ছি একজন মানুষের তুলা লগ্ন। এবার এই সময় তার রাহুর দশা কোনো একটা সময় চালু হয়েছে লোকটার। এবার এই যে রাহুর দশা কোনো একটা সময় চালু হয়েছে, ধরে নিচ্ছি জুপিটার বৃহস্পতি এখানে আছে, এইখানে রয়েছে, কিংবা বৃহস্পতিকে আমরা কুম্ভে রাখতে পারি, কুম্ভে বৃহস্পতি থাকতে পারে, বৃহস্পতি কুম্ভেই থাকলো, পঞ্চমে বৃহস্পতি রয়েছে, এবং এই বৃহস্পতি একে পুরো এই এখানে দৃষ্টি, এখানে দৃষ্টি, লগ্নে দৃষ্টি, তার মাধ্যমে বৃহস্পতি এই মানুষটাকে মোটামুটি কন্ট্রোল করছে, যে এই ঘরগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখছে। এবার এই অবস্থায় আমরা দেখলাম যে এই লোকটার রাহু, সে হচ্ছে কি 8 নম্বর ঘরে রয়েছে, তাহলে 2 নম্বরে কেতু রয়েছে। তাহলে এই অবস্থায় আমাকে লোকটার বৃহস্পতির একটা প্রতিকার করতে হবে, কারণ রাহু এর 8 নম্বর ঘরে থেকে, রাহু এই 8 নম্বর ঘরে থেকে যে রোগটা বাড়াবে সেই রোগটাকে কিছুটা কন্ট্রোল করতে পারবে বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি, তাহলে এবার এই বৃহস্পতিকে যখনই আমরা বুস্ট করব তখন ষষ্ঠপতির দৃষ্টি লগ্নের ওপরে পড়ছে,
তাহলে এই যে ষষ্ঠপতির দৃষ্টি লগ্নের উপরে পড়ছে, তো ভয় থেকে যাচ্ছে। এবার এই ভয় থেকে তো আমরা বেরোতে পারছি না। তাহলে এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্র হতে পারে এখানে কি কি? 23, 25, 24, 23। ও 23-এ যদি হয়, 23 হচ্ছে দ্বিতীয় পতি সপ্তম পতি, বৃহস্পতি বৃহস্পতির মধ্যে মারকত্ব আসছে। 24-এ যদি হয়, তাহলে হচ্ছে বৃহস্পতি তার সঙ্গে রাহুর কানেকশন তৈরি হচ্ছে। তাহলে এবার বৃহস্পতিকে রেমেডি দেওয়া যাবে। যদি 25-এ বৃহস্পতি থাকে, তাহলে বৃহস্পতির আমরা কিছুটা রেমেডি করতে পারি। এবার এই বৃহস্পতিকে যখনই রেমেডি করব, তখন কিন্তু লগ্নটাকে বৃহস্পতি কিছুটা হলেও ড্যামেজ করবে। যদি নাও বা করে, সেই ক্ষেত্রে লগ্নটা ড্যামেজ হওয়ার একটা ভয় থেকে যাবে। তাহলে বৃহস্পতির এই যে দৃষ্টি, এটা আমাদেরকে ড্যামেজ করবে। এবং বৃহস্পতি ষষ্ঠপতি, ষষ্ঠ মানে কি? ষষ্ঠ মানে একাদশের অষ্টম। ষষ্ঠ মানে হচ্ছে একাদশের অষ্টম। তাহলে আমরা সেই একাদশের, সরি বলছি, অষ্টমের একাদশ। অষ্টমের একাদশ হচ্ছে ষষ্ঠ। তাহলে ষষ্ঠপতিকে যদি আমরা পাওয়ার দিয়ে রাখি, তাহলে কিন্তু এটা একটা রোগ বা রোগের কারণে ক্ষতিকে বৃদ্ধি করতে পারে। তাহলে বৃহস্পতিকে যদি আমরা প্রতিকার দিতে চাই, তাহলে অবশ্যই এর সঙ্গে একটা প্রেভিডি অ্যাড করব, সেটা হচ্ছে ব্লুইস জার। তাহলে আমরা ইয়েলো সাফায়ার ইউজ করব, আর তার সঙ্গে ইউজ করব ব্লু জারকান। এবার একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আমি ইয়েলো সাফায়ার কেন ইউজ করবো? আমি হোয়াইট সাফায়ার ইউজ করবো শুক্রের জন্য, শুক্র বৃহস্পতি। এবার প্রশ্নটা হচ্ছে, আমার কাছে প্রায়োরিটি কে, শুক্র না বৃহস্পতি? আমার কাছে প্রায়োরিটি হচ্ছে শুক্র। কারণ হচ্ছে গিয়ে এই লোকটার তুলা লগ্ন, এর জন্য শনি হচ্ছে যোগকারক গ্রহ। যদি শনি মোটামুটি একটু স্টেবল কন্ডিশনে থাকে, তাহলে আমি ব্লু জারকান চোখ বুঝে দেব, এবং ব্লু জারকান দিয়ে বৃহস্পতির নেগেটিভিটিকে প্রোটেক্ট করব। আর বৃহস্পতিকে বুস্ট করব কেন? এই রাহু এ যেন বেশি ক্ষতি করতে না পারে। এই বৃহস্পতিটাই এখানে বসে নেই, এই বৃহস্পতিটাই এবার বসে আছে এইখানে। এবার বৃহস্পতিটা এখানে বসে আছে। এবার যে বৃহস্পতি এখানটায় চলে এলো, এবার কিন্তু আমি বৃহস্পতির পাওয়ারটাকে বাড়াবো। তাহলে এই বৃহস্পতি, পঞ্চমের বৃহস্পতিকে আমরা যদি 3 থেকে 4 ক্যারেট সাজেস্ট করি, তাহলে চতুর্থের বৃহস্পতি, এর সঙ্গে কিন্তু সরাসরি রাহুর কানেকশন রয়েছে। তাহলে এবার এই বৃহস্পতিটাকে আমাকে বুস্ট করতে হবে। আর এই বৃহস্পতির নেগেটিভিটি, সেটা কিন্তু লগ্নকে হ্যাম্পার করছে না। লগ্নকে হ্যাম্পার না করে সে 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতিকে যদি আমরা এবার বলবান করি, এখানে আমরা 3 থেকে 4 রতি দেব, কিন্তু এখানে আমরা দেব 6 থেকে 8 রতি। আমি বোঝাতে পারলাম? কারোর ক্ষেত্রে কি এখানে কনফিউশন আছে? যদি আমি দেখি যে বৃহস্পতি বা কোনো গ্রহ XYZ সে ডিস্টার্ব করছে, এখানে আমাদের কোন রকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, সিস্টেম নেই। এখানে কিন্তু পুরোটাই ফিলোসফি ওরিয়েন্টেড কাজ করবো। তো এই যে ফিলোসফি, এই ফিলোসফিটা কিন্তু উপলব্ধি করতে হবে। এই ফিলোসফিটা উপলব্ধি না করে কোনো সূত্রে ফেলা যাবে না। তো বা আমার যে অভিজ্ঞতা লব্ধ ফল, সেখানে কিন্তু সরাসরি কোনো সূত্র এইভাবে কানেক্টেড আমি পাই। তাহলে এবার বৃহস্পতিকে আমি রেকটিফাই করে দিলাম। বৃহস্পতিকে রেকটিফাই করব, পঞ্চমে থাকলে পরে কি হবে? পঞ্চমে থেকে সে আমার লগ্নটাকে ডিস্টার্ব করছে। এবার এই বৃহস্পতি, এইটাই বৃহস্পতি, আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এবার আমরা কালারটা চেঞ্জ করে আমি আর একটা কুণ্ডলী দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি কুণ্ডলীটা। তাহলে এই কুণ্ডলীতে লগ্ন হচ্ছে কর্কট। এই লোকটার ক্ষেত্রে রাহু কেতু একই জায়গায় রয়েছে, রাহু কেতু যেখানে আছে সেখানে আছে। তাহলে এখানে বৃহস্পতি আছে কেন?
এবার এই বৃহস্পতিকে আমি বল দিতে পারি, তোমার পছন্দসই বৃহস্পতিকে আমি বল দেবো। কারণ কর্কট লগ্নে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেই বৃহস্পতি গুরুচণ্ডাল যোগের মধ্যে রয়েছে। তাহলে একে আমি রিকভার করব কেন? কারণ আমি আমার ভাগ্য ভাবটাকে রিকভার করতে চাইছি। বৃহস্পতি কিন্তু এখানে নবমপতি। তাহলে আমি আমার যে ভাগ্যস্থান তাকে রিকভার করতে চাইছি। তাহলে ভাগ্যস্থানকে রিকভার করতে চাইলে পজিটিভলি আমি কি করব? আমি পজিটিভলি চেষ্টা করব যে বৃহস্পতির পাওয়ারটা এতটাই বেশি হোক যে সে রাহুকে ডমিনেট করুক, কেতুকে ডমিনেট করুক। তাহলে রাহু কেতু এখানে তুঙ্গ হয়ে আছে, তাহলে আমি বৃহস্পতিকে এখানে চোখ বন্ধ করে পাওয়ার দেব। এবার এই চোখ বন্ধ করে পাওয়ার দেওয়ার আগে একবার চোখ খুলে একটা জিনিস দেখে নিতে হবে। তাহলে এই চোখ খুলে কি দেখে নিতে হবে কেউ একটু বলবেন? নক্ষত্র দেখে নিতে বৃহস্পতি ষষ্ঠপতির প্রভাব বেশি দিচ্ছে কিনা। নক্ষত্র না, বৃহস্পতি যেহেতু ষষ্ঠের পঞ্চমে রয়েছে, তাহলে বৃহস্পতি নবম ভাবের মুখ্য কারক, ষষ্ঠের দ্বাদশে রয়েছে। তাহলে আমরা হচ্ছে কি এখানে দেখবো নক্ষত্র, মানে হচ্ছে 16, 17, 18। এবার 16 নম্বর নক্ষত্রে যদি বৃহস্পতি থাকে, ভেরি গুড, আমরা বৃহস্পতিকে নিয়ে যা খুশি করতে পারি। 17 নম্বরে বৃহস্পতি কিন্তু মারক হয়ে উঠছে, মারক, দুস্থানপতি, অষ্টমপতি। তাহলে এই 17 যদি বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু আমরা বৃহস্পতির সঙ্গে মুক্ত লগ্নটাকে পাওয়ার করার চেষ্টা করব। এই জায়গাটা বোঝা গেল, এই জায়গাটুকু শুধু ইয়েতে কমেন্টে মানে চ্যাট বক্সে ইয়েস অর নো, ওয়াই অর এন লিখে দিন। তাহলে বৃহস্পতি যদি শনির নক্ষত্রে থাকে, তাহলে আমরা লগ্নটাকেও একটু বুস্ট করবার চেষ্টা করব, কারণ কোনোভাবেই যেন জাতকের লগ্ন ড্যামেজ না হয়। এরপরে যদি বৃহস্পতি 18 নম্বর নক্ষত্রে থাকে, মানে বুধের নক্ষত্র, তাহলে সেই ক্ষেত্রে বুধের নক্ষত্রের বৃহস্পতি শনির নক্ষত্রের বৃহস্পতির থেকে তুলনামূলকভাবে বেটার, এখানেও আমরা দিতে পারবো। কিন্তু সেক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই লগ্নটা ডিস্টার্ব না হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হয় সাদা মুক্ত একটা সাজেস্ট করব, বা হচ্ছে গিয়ে বৃহস্পতিকে বুস্ট আপ করবার জন্য যদি পোখরাজ দেই তাহলে অবশ্যই সাদা মুক্ত দেব। আর যদি শুধু মুক্ত দিতে চাই, তাহলে হলুদ মুক্ত দিয়ে বৃহস্পতি এবং উম চন্দ্র, এই দুটোকে বুস্ট করবার চেষ্টা করব। পরিষ্কার হলো? স্যার বৃহস্পতি যদি 16 নম্বর নক্ষত্রে থাকে তাহলে? বৃহস্পতি 16 নম্বর নক্ষত্রে থাকলে আমাদের টেনশন নেই, বৃহস্পতি নিজের নক্ষত্রে আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কোনো দুশ্চিন্তা নেই, আমরা পাওয়ার দিয়ে দেবো। তখন হচ্ছে গিয়ে আমরা 6 রতি, 7 রতি, 8 রতি আমরা দিয়ে দেবো, যাতে বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করতে পারে। এবার রাহুকে বৃহস্পতি কন্ট্রোল করছে, কিন্তু বৃহস্পতি নিজেই ক্ষতিকারক। তাহলে ওই আহ চোর তাড়াতে ডাকাত ডেকে এনেছি, এরকম হয়ে যাবে ব্যাপারটা। তো তার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে গিয়ে আমরা লগ্নকে আগে, বাড়িটাকে প্রোটেক্ট করবো, তারপরে ডাকাতকে ডাকবো। ডাকাত আসুক, ক্ষতি নেই, কিন্তু আগে আমার বাড়ি যেন প্রোটেক্টেড থাকে। বোঝা গেল বিষয়টা কিছুটা? মোটামুটি পরিষ্কার হলো কি? স্যার এখানে রাহু তো মানে নিজের ঘরেই মোটামুটি উচ্চস্থই আছে, সেটা কি খারাপ হবে? সেটা ভালো ফল দেবে না? রাহুকে আমি যদি রাহু দশা চলছে, এবার হ্যাঁ। আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে রাহুটার কারণে ডিস্টারবেন্স হচ্ছে, সাকসেস আসছে না। তো আমার যদি মনে হয় যে রাহুকে কন্ট্রোল করতে হবে, বৃহস্পতিকে বুস্ট করতে হবে, আমি ছক দেখে কথা বলে তারপরে বুঝবো। একই গ্রহ তো নানান রকম ফল দেয়। তো সেই ক্ষেত্রে এই রাহু রাহু হচ্ছে কি এমন একটা গ্রহ
যেটা হচ্ছে গিয়ে বিশাল কিছু দিতে পারে। আবার রাহু হচ্ছে এমন একটা গ্রহ যেটা সব নিয়ে নিতে পারে। রাহু কখনো তস্কর। এবার একজন ডাক্তার, একটা এক্সাম্পল দিচ্ছি, সেই ডাক্তার হচ্ছে গিয়ে কোটি 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 টাকা কামিয়েছেন, আমি একটা বিশাল বড় নার্সিং হোম বানিয়েছি। তো এই যে এক্সট্রিম, এই ওয়ার্ডটা এক্সট্রিম, সেখানে কিন্তু রাহু ছাড়া হবে না। বাকি যে গ্রহগুলো রয়েছে, একটা লোক বিশাল রাজনীতিবিদ, বিশাল রাজনীতিবিদ, তো সেই লোকটার হচ্ছে গিয়ে রাহুকে লাগবে, সেখানে কিন্তু রাহু বৃহস্পতি আসবে। কারণ একটা প্রপার ভালো রাজনীতিবিদ বা কূটনীতিবিদ, তার মেমোরি খুব ভালো হতে হবে। কবে কি হয়েছিল, কবে কি ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু তাকে মাথায় রাখতে হবে। মোটামুটি পরিষ্কার হলো রেমিডির জায়গাটা। তাহলে জুপিটার পিঠ পোখরাজকে আমরা যখন রেমিডি দেব, তখন যদি সেটা কোন রকম বিপজ্জনক না হয়, আমরা সরাসরি দিতে পারি কোনো প্রোটেকশন প্রিভেনশন ছাড়া, তাহলে আমরা ম্যাক্সিমাম সাইজ যেটা বাজারে অ্যাভেলেবল দিতে পারবো। আরেকবার বলি, যদি আমরা উইদাউট হেজিটেশন কোনো রেমেডি প্রেসক্রাইব করতে পারি, যেটার কোনো রকম প্রতিবন্ধকতা নেই, যেটা দেওয়ার জন্য বা দেওয়ার আগে আমাদের বিরাট কিছু ভাবতে হবে না, এরকম ভাবে যদি আমরা একটা রেমেডি দিতে পারি, তাহলে তাকে আমরা বাজারে চলতি এবং তার পকেট ফ্রেন্ডলি রেমেডি দেবো। যেমন কারণ হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে এই লোকটার শুক্রের রেমেডি দরকার, আমরা একটা শুক্রের রেমেডি দেবো, এবং রেমেডি দিলে টেনশন নেই। যদি এরকম ব্যাপার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তখন রেমেডি দেব শুক্রের জন্য ডায়মন্ড বা জারকান। এবার আমার মনে হলো বড় ডায়মন্ড একটা দিক, 2 ক্যারেট, 5 লাখ টাকা দাম। এবং ক্লায়েন্ট বলে ক্ষমা করে দিন, আমি অন্যায় করে ফেলেছি জ্যোতিষ দেখাতে এসে, আমার খাওয়া দাওয়া ঠিকঠাক করে জুটছে না, আমি পড়বো এই 5 লাখ টাকার ডায়মন্ড? তো তখন আমাদেরকে জারকানে যেতে হবে। তো আমরা জারকানে মুভ করব। আমরা ব্লু জারকান সাজেস্ট করতে পারি, ব্লু জারকান প্রেসক্রাইব করতে পারি। ব্লু জারকান তখন আমরা 8 প্রতিতে যেতে পারি। এবার ব্লুতে যাব না হোয়াইটে যাব? যদি কর্কট লগ্ন বা এরকম কোনো লগ্ন হয় যেখানে স্যাটার্নকে আমরা টাচ করতে চাইছি না, তাহলে আমরা হোয়াইট জারকানে যাব। জারকান পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, ব্লু, মোটামুটি এই 4টে কালারে পাওয়া যায় জারকান। তো মেইনলি ব্লু আর হোয়াইটটাই বেশি অ্যাভেলেবল। তো আপনি ব্লুটাকে ইউজ করুন, ব্লু জারকানটাকে দিয়ে দিন, তাহলে লোকটা শুক্র শনি রেমেডি পাবে। যেমন তুলা লগ্ন, শুক্র শনি করবো আমরা। কর্কট লগ্ন হলে আমরা ভাববো শুক্রটাকে করবো কিনা, সরি শনিটাকে করবো কিনা। শুক্র একাদশপতি চতুর্থপতি, অবশ্যই করব, কিন্তু শনিটাকে আমরা তখন ডিস্টার্ব করতে চাইবো না, মানে শনিটাকে আমরা নাড়াঘাটা করবো না। কর্কট লগ্নের ক্ষেত্রে হোয়াইট জারকান প্রেফার করবো। আর তুলা লগ্নের ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা ব্লু জারকান প্রেসক্রাইব করবো। তাহলে এইটা আমাদেরকে একবার দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। এটা হচ্ছে কি রেমিডিয়াল মেজার্স হলো। আর যেমন হচ্ছে কি গোমেদ, এরপরে একটা স্পেসিফিক রেমেডিতে আসি। গোমেদ পার্থপক্ষে প্রেসক্রাইব করবেন না, কারণ রাহুর ইফেক্ট বা রাহুর রত্ন কিভাবে ডিস্টার্ব করবে, এটাকে আইডেন্টিফাই করা বিশাল মুশকিল। তো যতটা সম্ভব কম গোমেদ ইউজ করবেন। যদি গোমেদ দিতেই হয়, ধরুন আপনার মনে হচ্ছে আপনি এটা গোমেদ দেবেনই, সেই ক্ষেত্রে মুক্ত, পান্না, পোখরাজ, টোপাজ, কোয়ামেরিন, অ্যাভেঞ্চুরিন, কিংবা হচ্ছে গিয়ে বুধের জন্য অনিক্স, এই টাইপের কিছু রেমেডি ইউজ করে দিন, যেগুলো ওই রাহুর নেগেটিভিটিকে কন্ট্রোল করতে পারে। তাহলে এই মানুষটার যদি কর্কট লগ্ন হয়, একাদশে রাহু আছে, আমরা বলি উপচয় স্থানে রাহু থাকলে পরে, উপচয় স্থানে রাহু যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে তাকে বুস্ট করা যাবে, তাহলে তাকে পাওয়ার দেওয়া যাবে। তাহলে এই উপচয় স্থানে রাহু বলবান অবস্থায় রয়েছে, শক্তপোক্ত অবস্থায় রয়েছে, তাহলে তাকে যদি আমাকে রেমেডি দিতে হয়, তাকে যদি আমাকে পাওয়ার দিতে হয়, তাহলে অবশ্যই আমরা কি করব, আমরা এই লগ্নটাকে সাপোর্ট দেব। লগ্নটাকে সাপোর্ট দেব, যে ঘরটাতে রাহু রয়েছে সেই ঘরের লর্ডকে সাপোর্ট দেব। এবার এখানে 3টে নক্ষত্র আছে, এবারে নক্ষত্রটা দেখে নিই। নক্ষত্র কি কি আছে? 3, 4, 5। তাহলে 3, 4, 5-এ রাহুটা আছে।
আমাকে 3-এ যদি রাহু থাকে, 3-এ রাহু থাকলে পরে ভেবেচিন্তে পাওয়ার দিতে হবে। রবি কোথায় আছে? রাহুটার জেনারেলি নেগেটিভ। 3 নম্বর নক্ষত্র কৃতিকা, কাট উড কেটে ফেলা, এটাকে ইন্ডিকেট করে। তো কৃতিকা নক্ষত্রে আমরা রাহুকে চেষ্টা করব পাওয়ার না দিতে। রোহিণী, মৃগশিরা, চলো ঠিক আছে, মৃগশিরায় তো দিতে পারবো, অবশ্যই দেবো, কিন্তু রাহুকে দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই শুক্র এবং চন্দ্রকে দিতে হবে। তাহলে রাহু যদি আমরা দিই, রাহুর জন্য গোমেদ যদি এখানে হয়, আমি একটা 6 ক্যারেটের গোমেদ দিলাম। এবার আমি কি করব? পার্লটাকে আমি নেব হচ্ছে গিয়ে 10 থেকে 12 ক্যারেট, একটা স্ট্রং পার্ল দিয়ে দেবো, তার সঙ্গে জারকান। এবার ব্লু না হোয়াইট, শনিটা কোথায় আছে সেটা দেখে নেবো। শনি নিজেও যদি উপচয় স্থানে থাকে, যেমন ধরে নিচ্ছি আমরা এই শনিটা এখানে আছে, এখানে শনি আছে এবং শনি নিজেও আছে 13 নম্বর। ভালো কথা, শনি নিজে যখন 13 নম্বর নক্ষত্রে আছে, আমাদের ওয়ারিড হওয়ার ব্যাপার নেই। আমরা এখানে ব্লু জারকান দেবো, কারণ শনির দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সরাসরি গিয়ে পড়েছে 9 নম্বর ঘরে, শনির দৃষ্টি পড়েছে 5 নম্বর ঘরে, শনির দৃষ্টি পড়েছে দ্বাদশ। তাহলে এই যে শনির দৃষ্টিগুলো রইলো, এর জন্য আমরা কি করব? এই শনির দৃষ্টির জন্য, স্পেশালি 9 নম্বর আর 5 নম্বরে শনির দৃষ্টি পড়বার জন্য, আমরা অবভিয়াসলি এই মানুষটাকে দেব ব্লু জারকান। এটা হচ্ছে গিয়ে 5 to 6। তাহলে রেমিডিটার সিস্টেমটা কি হলো? প্রথমে আমরা রাহুকে পাওয়ারটা দিতে হবে, আমাদের মনে হলো যে রাহুকে বুস্ট না করলে পরে একে তোলা যাবে না। বহু চেষ্টা করেও জীবনে কিছু করতে পারছে না, বাধা বিপত্তি চরম জায়গায় গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা রাহুকে পাওয়ার দেব, কিন্তু রাহুকে পাওয়ার দিয়ে আমরা চেষ্টা করব যাতে কোনোভাবেই, রাহু তো ডিস্টার্ব হলো বা রাহু তো বুস্ট হলো, কিন্তু কোনোভাবেই যেন আমার লগ্ন বা একাদশ ভাব ডিস্টার্ব না হয়। একাদশ ভাবটা তো বৃষ, রাহু ওখানে ড্যামেজ করতে পারে। তাহলে আমরা ওইখানটাতে ব্লক করবার চেষ্টা করব, যে রাহুকে যেন আমরা কোনোভাবেই ডিস্টার্ব করতে না হয়। সরি, রাহু যেন কোনোভাবেই ওই শুক্রটাকে বা শুক্রের ঘরটাকে ড্যামেজ করতে না পারে। তাহলে ঘরের তো রেমিডি হয় না, আমরা ঘরের অধিপতিকে বুস্ট করবো। তাহলে 5 থেকে 6 ক্যারেট জায়গা আর 10 থেকে 12 ক্যারেট মুক্ত। এইবার এই মুক্তের কালার সিলেকশন, এইখানে একটা জিনিস রয়েছে, আমি কি পাথর দিচ্ছি। এই পাথরটা দিচ্ছি গোমেদ। তো গোমেদকে রাহুকে কন্ট্রোল করতে পারে বা রাহুকে বুস্ট করতে পারে, রাহুকে এনার্জি দিতে পারে, রাহুকে ভালোবেসে বুঝিয়ে শুনিয়ে রাখতে পারে, সে হচ্ছে বৃহস্পতি। তাহলে আমার কাছে দুটো অপশন আছে, হোয়াইট আর হচ্ছে ইয়েলো, মানে গোল্ডেন। তাহলে আমার যদি আমি দেখি এখানে, যেহেতু আমি আহ মুক্ত sorry, যেহেতু আমার কাছে হচ্ছে হোয়াইট আর ইয়েলো ইয়ে আছে, অপশন আছে, তো আমি যদি দেখি যে বৃহস্পতি ঠিকঠাক আছে, বৃহস্পতি ওকে, বৃহস্পতিকে একটু টাচ দেওয়া যেতে পারে, তাহলে আমি ইয়েলোতে যাব। ইয়েলো সাফায়ার এখানে দুটো কাজ করবে। একটা হচ্ছে রাহুকে কিছুটা, রাহু তো প্রচন্ড এনার্জেটিক হয়ে আছে, রাহুকে কিছুটা বুস্ট করবে। কিভাবে? রাহুকে কিছু টেকনিক দিয়ে দিল। যেমন হচ্ছে কি, একটা বাজে লোক, সে হচ্ছে গিয়ে টাকা পয়সা ব্যয় করছে, খরচা করছে, ড্রিঙ্ক করছে, নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। তো তাকে হচ্ছে গিয়ে একটা ভালো টিচার দিয়ে দেওয়া। এই ভালো টিচারটা কি করছে, তাকে মোটামুটি গাইড করার চেষ্টা করছে, যে তুমি এইভাবে বাঁচো, এইভাবে করো, এই কাজটা এইভাবে করো। ওই যে গাইডেন্সটা তাকে দিয়ে দেওয়া হলো, এই গাইডেন্সটা পেয়ে লোকটা কিন্তু মোটামুটি একটা কন্ট্রোলড লাইফ লিড করতে শুরু করলো, মানে একদম বিগড়ে গেল ভালো। তাহলে এখানে বৃহস্পতি ঠিক এই কাজটাই করবে। তাহলে বৃহস্পতির সামান্য টাচ, সেটা কিন্তু রাহুর অ্যাক্টিভিটিকে একটু কন্ট্রোল করবে, একটু স্ট্রিমলাইন করবে, আর অকারণ নেগেটিভিটিকে নিয়ন্ত্রণ। এটা কি বুঝতে পারলাম? হ্যালো? স্যার আরেকবার বলুন না। তো এখানে আমার কাছে দুটো অপশন আছে, আমি দেখবো বৃহস্পতিকে আমি পাওয়ার দিতে পারছি কিনা। যদি বৃহস্পতিকে পাওয়ার দেওয়া যায়, তাহলে আমি একদম ইয়েলো পার্ল চুজ করবো।
কারণ রাহুকে কন্ট্রোল করবে বৃহস্পতি। যেমন এই বৃহস্পতিটা আমি ইয়েলো পাড় দেবো, কারণ বৃহস্পতির দৃষ্টি দুটো জায়গায় আছে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে রাহুর ওপর, বৃহস্পতির দৃষ্টি রয়েছে লগ্নের উপর। চোখ বন্ধ করে আমি ইয়েলো পাড়, কিন্তু এই যে বৃহস্পতি, আমি ইয়েলো পার্ল দেবো না। বৃহস্পতি অষ্টমে আছে, আমি হোয়াইট পার্ল দেবো। আমার কোনো দরকার নেই অষ্টমকে নিয়ে ঘাটাঘাটি করা। বুঝা গেল? হ্যাঁ স্যার। এবার আলটিমেটলি বিষয়টা এসে দাঁড়াবে, সেটা হচ্ছে কি প্র্যাকটিসের উপর। কোন মানুষকে কি দেওয়া দরকার এবং কোনটা দিলে লোক কাজ করবে, এটা আমরা কয়েকটা দিন প্র্যাকটিস করলে আমাদের মধ্যে যা স্পিরিচুয়ালিজম আছে আমরা বুঝে যাব, যে এই মানুষটাকে দেখে বুঝতে পারবো যে এই মানুষটার এই পাথরটা লাগবে, এটা বোঝা যায়। যেমন একটা লোক, সে হচ্ছে কি 1.5 বছর আগে আমার কাছে দেখাতে এসেছিল। তো বছর দেড়েক আগে দেখাতে এসেছিল যখন, তখন আমি বলেছিলাম যে 2024-এর নভেম্বরে এর চাকরি হবে। তো 2024-এর নভেম্বরে লোকটার হচ্ছে গিয়ে ওই উম, বৃহস্পতির একটা কিছু ব্যাপার ছিল, নক্ষত্র দেখে আমি একটা আইডেন্টিফাই করে কিছু একটা বলেছিলাম। তো সেই লোকটা চাকরি পেয়েছে। এবার ও যে চাকরি পাচ্ছিল না, তার জন্য আমি একটা রুদ্রাক্ষ দিয়েছিলাম, 3 মুখী রুদ্রাক্ষ। এবার 3 মুখী রুদ্রাক্ষ মূলত মঙ্গলকে সাপোর্ট করে, এটা এনার্জিকে বাড়িয়ে দেয় 3 মুখী রুদ্রাক্ষ, মানে একটা বুস্টার, এটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। তো ওই লোকটা মনের মধ্যে না একটা আত্মবিশ্বাসের অভাব ছিল, এবং আমি বুঝতে পারছিলাম যে লোকটা আলটিমেটলি গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না। ওই যে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন, এই জায়গাটার একটা বুস্টার দরকার ছিল লোকটার, এবং জাস্ট একটা 3 মুখী রুদ্রাক্ষ, সে সেটা ইউজ করেছে এবং ওই 3 মুখী রুদ্রাক্ষটা কাজ করেছে। এরকম এটা কিন্তু একটা ইভেন্ট নয়, এটা হচ্ছে কি বহু ইভেন্টে বহুবার আপনারা দেখতে পাবেন। আপনারা বুঝতে পারবেন যে এই লোকটাকে এইটা দিলে পরে একটু বেটার হয়। একটা মানুষের মধ্যে রবির প্রভাব আছে চরম ভাবে, আর একটা মানুষের মধ্যে ভীষণ ভাবে শনির প্রভাব রয়েছে। তো দুজনের তো জেন সিলেকশন ডিফারেন্ট হবে, এটা আপনারা বুঝে যাবেন, কিছুদিন প্র্যাকটিস করুন, দেখবেন অসুবিধা তো একদমই হবে না, এবং খুব ভালো রেমেডি বা করতে পারবেন, রেমেডি সিলেকশন খুব ভালো করতে পারবেন। তাহলে রেমেডি নিয়ে মোটামুটি কনফিউশন আমার মনে হয় আজকের পরে কোন পাথর কতটা দেবে সেটা থাকবে না। হলো তো? পরিষ্কার হলো? না আর একটু কিছু বলতে হবে? স্যার স্যার এই যে পঞ্চমে পঞ্চমে যে বৃহস্পতির অবস্থান আছে এই এক্ষেত্রে এক্ষেত্রে যদি বৃহস্পতি নিচস্থ হয় তখন কি করব? এবার যদি বৃহস্পতি, বৃহস্পতি যদি কোনো কারণে যদি পীড়িত থাকে বা নিচস্থ থাকে সেক্ষেত্রে কি করব? তো এইখানে এই বৃহস্পতিটা পঞ্চমে রয়েছে নিচস্থ। তো এই বৃহস্পতি কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চমে থাকবে না, তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হতে পারে, তাই না? হ্যাঁ বৃহস্পতি কন্যা স্যার, লগ্নের হ্যাঁ ক্ষেত্রে পঞ্চমে নিচস্থ হতে পারে। তাহলে কি হ্যাঁ হ্যাঁ। পারপাসে আমরা স্টোনটা দিচ্ছি? এবং এই ক্ষেত্রে বৃহস্পতিকে পাওয়ার দেব ভাগ্য উন্নতির জন্য, চাকরিটা থাকবে, চাকরির স্টেবিলিটি বাড়বে তার জন্য। আর্নিং এর ক্ষেত্রে একাদশে রাহু রয়েছে, সেটা যাতে ডিস্টার্ব না হয় তার জন্য। বুঝা গেল? এবার কি পারপাসে আমি আচ্ছা স্যার। বৃহস্পতিকে দিচ্ছি? যদি আমাকে বৃহস্পতিকে দিতেই হয়, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে, যে বৃহস্পতি কাউকে ড্যামেজ করছে কিনা। যদি দেখি ড্যামেজ করছে, তাহলে সেই ঘরটাকেও পাওয়ার দিতে হবে। যদি দেখি বৃহস্পতি জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না, তাহলে আমাকে স্বাধীনতা থাকবে,
আমি একটু বড় দেখে পাথর দেব। আর যদি দেখি বৃহস্পতি এই ঘরটাকে ড্যামেজ করছে, যেমন এইখানে এই লোকটার ধরে নিচ্ছি এইটা লগ্ন, কন্যা লগ্ন, হতে পারে কন্যা লগ্ন কোনো একজন মানুষের। তাহলে এটা হচ্ছে লগ্ন, আর বৃহস্পতি এইখানটায় আছে। তাহলে রেজাল্ট কি হতে পারে? বিয়ে হয়েছে, স্বামী খুব অসুস্থ থাকছে, স্বামীর সঙ্গে অ্যাটাচমেন্ট কমছে, কিংবা সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু ইস্যু তৈরি হচ্ছে, কারণ বৃহস্পতি সপ্তমপতি নিচস্থ হয়ে গেছে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হচ্ছে। যদি এটা হয়, তাহলে আমাকে বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে। তাহলে বৃহস্পতিকে পাওয়ার যদি আমি দিই, কনসেন্ট্রেট ইয়ে করবে, মনঃসংযোগ করবে। যদি বৃহস্পতিকে পাওয়ার দিই, তাহলে বৃহস্পতির দৃষ্টি লগ্নের ওপর রয়েছে, তাহলে অবশ্যই আমাকে লগ্নকেও সেই সাথে পাওয়ার দিতে হবে। কারণ বৃহস্পতি সপ্তমপতি, সে মারক, তাকে আমি যখন পাওয়ার দিচ্ছি, তাহলে আমি বুধটাকেও দিয়ে নেব, লগ্নটাকেও বলবান করবো। তাহলে এখানে বুধকে রেমেডি দেওয়ার জন্য আমি কি করতে পারি? এখানে আমি পান্না ইউজ করতে পারি। তাহলে এখানে আমার রেমেডি হচ্ছে এলো সাফায়ার, আর একটা হচ্ছে পান্না। স্যার কতটুকু করে দেবো স্যার? প্রথমে হচ্ছে গিয়ে পান্না দেবো। এই পান্নাটা কতটা দেবো এটা আগে ঠিক করি। তাহলে পান্না আমরা দেবো, ছেলেদের ক্ষেত্রে হলে 4 থেকে, ছেলেদের ক্ষেত্রে হলে 5 থেকে 7, আর মেয়েদের ক্ষেত্রে হলে 4 থেকে 6। এটা শরীরের ওয়েট বুঝে। আর এই যে পান্নাটা দেবো, এর সঙ্গে কম্প্যাটেবল একটা পোখরাজ দেবো, একটু মিডিয়াম কোয়ালিটি বা একটু লো কোয়ালিটি। এটা হচ্ছে গিয়ে ওই 5 থেকে 6। যদি খুব ভালো পোখরাজ হয়, তাহলে 3 থেকে 4। খুব সুন্দর একদম ন্যাচারাল ইয়েলো কালারের পোখরাজ পেলাম, পেয়ে সেটা আর কি দিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অবশ্যই 4 থেকে 6 ক্যারেট আমরা পান্না দেবো। 3 থেকে 4 ক্যারেট বা 3 থেকে 5 ক্যারেট, 4-5 ক্যারেট এরকম আশেপাশে একটা আমরা পিঠ পোখরাজ দেবো। পরিষ্কার হলো বিষয়টা? স্যার তাহলে বডি ওয়েটের উপর কিছুটা নির্ভর করছে? অডিওটার উপর তো অবশ্যই নির্ভর করছে, যে আমরা বললাম 4 থেকে 6 বা 4 থেকে 5। আমরা বললাম না 4 থেকে 6, 6 থেকে 8। ছেলেদের ক্ষেত্রে 6 থেকে 8 বললাম। হ্যাঁ হ্যাঁ। তাহলে যার বডিটা একটু ম্যাসিভ তাকে 8-এর দিকে যাব, আর যার বডিটা হালকা রোগা পাতলা, তাকে আমরা 5-এর দিকে থাকবো।
স্যার সব পাথরের ক্ষেত্রে একই হবে না শুধু পাটনার ক্ষেত্রে? না, একটা পাথরের ক্ষেত্রে অ্যাভেলেবল, যেরকম মার্কেটে অ্যাভেলেবল। যেমন ডায়মন্ড, কাউকে আমরা 40 সেন্ট দেবো, কাউকে আবার আমরা 80 সেন্ট দেবো। এটা বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। ক্যাট সাই হচ্ছে গিয়ে 3 থেকে 5 ক্যারেটের মধ্যেই পাওয়া যায়, তো তাদেরকে সেই হিসেবে দেবো। উম, কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের কোনো টপিক লেখা ছিল কিনা সেটা আমরা একটু দেখি। না, আমাদের কোনো স্পেসিফিক টপিক লেখা ছিল না। আমাদের কোনো স্পেসিফিক টপিকে ডিসকাশন করতে হবে কি? আচ্ছা, আমাদের এই 223 ব্যাচটা আবার আগের সিলেবাস অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তার আগে এই এপ্রিল ব্যাচটা শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট টাইপের ডিসকাশন করব। আবার আমাদের নর্মাল 223 যেভাবে চলছিল সেভাবে চলবে। যেহেতু 222 এবং 221-এর মানুষজন এই গ্রুপে রয়েছেন, এখন ক্লাস করছেন, তাই তাদের যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে আমরা সেটাকে ক্লোজ করে দেওয়ার বা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। তো 200 আহ আচ্ছা, আজকে আমাদের রেমেডি সিলেকশনই ছিল। আমাদের লেখা ছিল 222-এ যে আজকে আমরা রেমেডি সিলেকশন নিয়ে ডিসাইড করবো। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে রেমেডি সিলেকশনের জায়গাটাতে আমরা একটু আসি কয়েকটা চার্ট ডিসকাশন নিয়ে। আচ্ছা, এক সেকেন্ড, আমি স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করব। দেখুন তো এবার একটা কুণ্ডলীর চওড়া মতো দেখা যাচ্ছে কিনা, দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তো এখানে আমরা ডেট অফ বার্থ টাইম গুলোতে যাচ্ছি না, যদি চান তাও বলে দিতে পারি। 17/12/2000, টাইম হচ্ছে 3:58 AM। 17/12/2000, 3:58 AM। 17/12/2000, 3:58। তাহলে এবার এই যে মানুষটা, এই মানুষটার কুণ্ডলী আপনাদের সামনে রয়েছে। এবার কুণ্ডলীটা দেখলে পরে একদম ইনস্ট্যান্ট যেটা বুঝতে পারবে, লগ্ন হচ্ছে বৃশ্চিক, লগ্নপতি সে দ্বাদশে চলে গেছে, আর রাশি হচ্ছে সিংহ। তাহলে বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি। পাথর আমরা কি দেব এই মানুষটাকে? এই মানুষটার বয়স হচ্ছে 25। প্রথমে কি লগ্নপতি পাথর দিতে হবে? একদম লগ্নপতিকে প্রথমে বুস্ট করব। এই বয়সের কি দরকার? এর দরকার স্বাস্থ্য, চাকরি, বিয়ে। এই এর বাইরে এই 25 বছর বয়সে আর খুব বেশি প্রয়োজন নেই কিছু। কারোর কারোর ক্ষেত্রে দরকার হতে পারে হায়ার এডুকেশন। তাহলে এখানে হায়ার এডুকেশনের জন্য আমরা চন্দ্র বা মঙ্গল এদেরকে বুস্ট করতে পারি। তাহলে কোন রকম কোনো প্রশ্ন নেই যে আমরা এই মানুষটার ক্ষেত্রে মঙ্গলকে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা, যেহেতু রবি দশমপতি দ্বিতীয় আছে, তাহলে রবিকেও আমরা কিছুটা বুস্ট করতে পারি। তাহলে রবিকে বুস্ট করবার জন্য আমরা কি করব? আমরা আইদার একমুখী রুদ্রাক্ষ, খেয়াল করুন, এখানে আমরা ব্যবহার করব একমুখী রুদ্রাক্ষ।
একমুখী রুদ্রাক্ষ আমরা সে যদি কোনোভাবেই রুদ্রাক্ষ পড়তে না চায় বা না পড়ে, এই ক্ষেত্রে আমরা রুবিতে যাব। কিন্তু রুবিটা অবশ্যই হবে পিঙ্ক কালার। কেন পিঙ্ক হবে? পিঙ্ক কালার নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে রবি দ্বিতীয় রয়েছে, বৃশ্চিক লগ্নের লোক। তাহলে রবি দ্বিতীয় থাকায় একে যদি আমরা রেড, ডার্ক রেড রুবি ইউজ করি, তাহলে এর বিহেভিয়ার, এর কথন, সেগুলো ড্যামেজ হতে শুরু করবে। তার সঙ্গে কেতু রয়েছে, ডিস্টারবেন্সেস গুলোকে অনেকটা বাড়িয়ে দেবে। মানে মঙ্গলের পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে, দ্বাদশ ভাবস্থ মঙ্গলের পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এর বিহেভিয়ারাল চেঞ্জ হবে, এর মেজাজ গরম হবে, মাথা গরম হতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি হওয়ার জন্য এ নিজেকে, ওই বলে না, ধরাকে স্বরাজ্ঞান করতে শুরু করেছে, এবার সেই ধরাকে স্বরাজ্ঞান করতে শুরু করবে। আর এর সঙ্গে একে আমরা আরেকটা স্টোন দেবো, সেটা হচ্ছে চন্দ্রের জন্য আমরা একে অবশ্যই একটা মুক্ত করিয়ে দেবো। ব্যাস, রেমেডি কমপ্লিট। তাহলে এই রেমেডি হলো রবির জন্য, তাহলে একমুখী রুদ্রাক্ষ অথবা পিঙ্ক কালারের রুবি, কলা, আর একটা রুবিটাকে আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। কারণ রুবি, কলা এগুলো পরবার পরে আমাদের ওই চাঁদের নেগেটিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বরঞ্চ একমুখী রুদ্রাক্ষ এখানে অনেক বেশি বেটার রেজাল্ট দেবে, অনেক ভালো রেজাল্ট দেবে। আমরা নিশ্চিন্তে নিঃসন্দেহে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবো। এই ব্যাপারটা নিয়ে, এই চার্টটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন? এরপরে আমরা আসছি সাইজের কথায়। এটা নিয়ে কারোর কোনো রকম সমস্যা? স্যার এটার অষ্টমে যে রাহু, ওটা কিরম ফল দেবে? এই অষ্টমে রাহু একে স্ট্রেস বাড়িয়ে দেবে, অ্যাংজাইটি ফ্যাক্টর ক্রিয়েট করবে এবং এর সাবকনশিয়াস মাইন্ডকে ভীষণভাবে ডিস্টার্ব করবে। অষ্টম থেকে ও তো 4 আর 12কে দেখছে, ফলে এর হুম। রেস্টের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। মানে একটা শান্তিপূর্ণ জীবন, সেই শান্তিপূর্ণ জীবনটা হচ্ছে কি এর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত। ঠিক আছে। হ্যাঁ, এইখানে অষ্টম পতি তো লগ্নে চলে এসছে, সেই ক্ষেত্রে বুধের কি কোনো পাওয়ার দিতে হবে? এই ক্ষেত্রে বুধের জন্য কোনো অষ্টমপতি, একাদশপতি বুধ, সে হচ্ছে গিয়ে লগ্নে চলে এসছে। এবার এই ক্ষেত্রে বুধকে পাওয়ার দিয়ে ঘাটাঘাটি করতে আমরা কেন যাব? বেসিক্যালি আমার দরকার একটা গুড জব, একটা ভালো চাকরি দরকার। তো একটা চাকরি পেলে পরে আমরা স্থিত হয়ে যাব। তো চাকরি পাওয়া, চাকরিটাকে ধরে রাখা, শরীর স্বাস্থ্যকে ঠিক রাখা, সবকিছু তার জন্য আমি মঙ্গল, রবি, চন্দ্রকে পাওয়াতে হবে। আমি এর মধ্যে কেন বুধকে আনতে যাব? বুধ একটা আলাদা গ্রুপের পাথর, বুধের সঙ্গে মঙ্গলের শত্রুতা আছে। বুধকে বুস্ট করার থেকে তুমি সরাসরি রবিকে বুস্ট করবো। চাকরিটা যদি ভালো হয়, চাকরি বা পেশাটা যদি বেটার হয়, তাহলে অটোমেটিক্যালি আর্নিং বেড়ে যাবে। ঠিক আছে? এবার যদি এই লোকটাই জ্যোতিষ চর্চাকারী হয়, হুম, হুম। এই লোকটাই যদি জ্যোতিষ চর্চা করে, তাহলে আমি বুধকে পাওয়ার দেবো। লগ্ন তো কম ডিগ্রিতে আছে, বুধটা 26 ডিগ্রি 27 মিনিটে আছে, ফলে এখানে আমি বুধকে পাওয়ার দিলে লগ্ন ড্যামেজ হবে না। কিন্তু তা সত্ত্বেও অকারণ আমি কেন রেমিডিতে যাব? শুধুমাত্র যদি এই জাতককে আমি দেখি যে জাতক সেলসম্যান, কিংবা জাতক হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছে, জাতককে রেগুলার এডুকেশনের মধ্যে থাকতে হচ্ছে, তাহলে অবশ্যই এই জাতক, সে হচ্ছে গিয়ে রবি বুধ পড়বে, রান্না পড়ে নেবে। পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে পান্না না রুদ্রাক্ষ পরা ভালো হবে? যেটা হবে পড়বে।
যদি জ্যোতিষ চর্চা করে পান্নাই পড়বে। রুদ্রাক্ষে তো পান্নার লেভেলের কাজ হয় না, আর রুদ্রাক্ষের কোন দিকে কাজ করবে সেটাকে আইডেন্টিফাই করাটাও মুশকিল হয়ে যায়। তো এবার আমাদের করতে হবে পাথরগুলোর সাইজ। মানে সাইজের মধ্যে প্রথম আমরা দেখব, এখানে রয়েছে রুবি, আমরা পলাকে রেখেছি, মুক্তকে রেখেছি, আর হচ্ছে গিয়ে রুবিকে রেখেছি। তাহলে প্রথম যেহেতু হচ্ছে গিয়ে মুখে রুদ্রাক্ষ অথবা রুবি, তাহলে আমরা ধরে নিচ্ছি এই লোকটা প্রথমে পলা পড়বে। তাহলে পলার যেটা অ্যাভেলেবেল সাইজ বা যে সাইজটাতে পলা পাওয়া যায় সেটা হচ্ছে মোটামুটি 9 রতি থেকে 15 রতি। তাহলে সেই রেঞ্জের পলা পড়বে এই লোকটা। এবার তারপরে হচ্ছে পিঙ্ক রুবি, অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 ক্যারেট। দ্বিতীয় রয়েছে কেতুযুক্ত হয়ে রয়েছে, তবে দশমপতি কালেকশন গুলো বাড়াবে। 3 থেকে 4 ক্যারেট মোটামুটি গুড কোয়ালিটির রুবি আমরা সাজেস্ট করবো। এবং এরপরে চাঁদের জন্য আপনাকে পড়তে হবে একটা মুক্ত। এবং যেহেতু চাঁদ অগ্নি রাশিতে রয়েছে, যেহেতু চাঁদ ডিস্টার্ব হয়ে রয়েছে, তাই চাঁদের জন্য আমরা স্ট্রেট পার্ল ইন্ডিকেট করব। তাহলে সেকেন্ড রেমেডি হচ্ছে পার্ল। তাহলে এই রুবি, পার্ল, এদেরকেই আমরা মেইনলি ইউজ করব। পান্ডাকে নিয়ে আর নাড়াচাড়া করবো না। তার সঙ্গে সঙ্গে হেলথটাকে একটু প্রোটেক্ট করব, সেটা রক্ত প্রবাল দিয়ে। পরিষ্কার হলো? এটা নিয়ে কারোর কোনো সংশয় শঙ্কা? স্যার হ্যাঁ স্যার। স্যার অ্যাক্সিডেন্টের জন্য কি দেবো স্যার? বৃহস্পতির জন্য রেমেডি করতে হবে স্যার? না, বৃহস্পতির জন্য আমরা চট করে রেমেডি করব। তোমাদের এই বয়সে এসে যে পারপাসে আমরা রেমেডিটা করছি সেটা ইম্পর্টেন্ট। আমি যদি দেখি যে এর জবের প্রবলেম রয়েছে, হেলথের প্রবলেম রয়েছে, তাহলে আমি বৃহস্পতিকে নিয়ে আর নাড়াচাড়া করবো না। কিন্তু যদি দেখি এই মেয়েটি এসছে, এসে বলছে আমার তো বাচ্চা হচ্ছে না, সমস্যা পাল্টে গেল, সমস্যা পাল্টে গেল, আমার তো বাচ্চা হচ্ছে না, হতেই পারে, তাই না? সপ্তমী বৃহস্পতি শনিযুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতি ঠিক পরেই রয়েছে রাহু, বাচ্চা নাই হতে পারে। রাহুল, বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি। ঠিক আছে। তখন কিন্তু আমাদের অত ভাবনা চিন্তা করবার জায়গা থাকবে না। তখন আমরা চোখ বন্ধ করে কি দেবো? পোখরাজ দেবো বৃহস্পতির জন্য। কারণ আমার পঞ্চম ভাবটাকে সবার আগে তুলতে হবে, পঞ্চম ভাবটাকে তুলতে হবে। আর তার সঙ্গে কি দেবো? দেবো শুক্র। হরমোনাল ব্যালেন্সকে ঠিক করতে হবে। স্যার এক্ষেত্রে রক্তপ্রবাল কেন দেব বললেন? শরীর, মঙ্গল তো লগ্নপতি, সে তো দ্বাদশে চলে গেছে। আমি যা কিছু পাই জীবনে সেটা আমি কোথায় পাবো? আমার জীবনে পাবো। এই আমারটাকে তো আগে চাঙ্গা করতে হবে, আমাকে তো আগে বলবান হতে হবে। যদি আমাকে বলবান করতে চাই তাহলে আমাকে রক্ত প্রবাহ করতে হবে। আচ্ছা। ঠিক আছে। স্যার মঙ্গল তো এখানে ষষ্ঠপতি, তো প্রবাল পড়ার সঙ্গে সঙ্গে কি কোনো রকম রোগ বাড়তে পারে? লগ্নপতি তো, লগ্নপতিকে পাওয়ার দেওয়া যায়। লগ্ন অধিপতিকে যদি আমরা বুস্ট না করে অন্যগুলোকে দিই, যেমন রবিকে দিলাম, দ্বিতীয় রয়েছে, এটা ঠিক সুটেবল হবে না। আগে হচ্ছে কি আমাদের মঙ্গলকে পাওয়ার দিতে হবে,
দিয়ে তারপরে আমরা রোগীকে নিয়ে নাড়াচাড়া করবো। স্যার তাহলে বাচ্চা বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে কি কি আমার রেমেডি আসলো? এবার এটাকে আমরা জিজ্ঞেস করবো যে ব্যাপারটা কি হচ্ছে। যদি বলে, প্রথম হচ্ছে কি যেটা বললো, যদি আমাকে বলে যে আহ শুধু একটাই কথা, বাচ্চা হচ্ছে না, আর কিচ্ছু জানে না, তাহলে আমি বৃহস্পতি, মঙ্গল, শুক্রকে রেমেডি করবো। বৃহস্পতি, মঙ্গল আর শুক্র। যদি এবার এসে আমাকে বলে যে আমার ইস্যু আসছে কিন্তু বাচ্চাটাকে আমি ধরে রাখতে পারছি না, বাচ্চাটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারছি না, তাহলে মঙ্গলকে রেমেডি করবো, তাহলে বৃহস্পতি আর শুক্রকে করবো। কারণ মেইনলি আমাদের এই বাচ্চা ধরে রাখা ব্যাপারটাকে কন্ট্রোল করে হরমোন। সেখানে মঙ্গলকে দিলে পরে আবার ব্লাড সার্কুলেশন হাই হবে, হরমোনাল ইমব্যালেন্স হবে, এরকম নানান রকম কাণ্ড কারখানা দেখতে পাবো। এবার যদি এই মহিলাই এসে আমাকে বলে যে আমার ডিম্বাণু নিঃসরণ হচ্ছে না, মানে আমার এগ তৈরি হচ্ছে না, তখন আমরা মঙ্গলকে দেব। বুঝতে পারলাম? কিংবা যদি উনি বলেন যে আমার ফিজিক্যাল রিলেশনশিপের প্রতি কোনো আসক্তি নেই, তাহলে হচ্ছে কি আমরা মঙ্গলকে পাওয়ার দেব। পরিষ্কার হচ্ছে? পরেরটা যাই। স্যার মঙ্গলকে দিলে তো চন্দ্রকে দিতেই হবে। মঙ্গলকে দিলে চন্দ্রকে দেওয়া হবে তো, কিন্তু যদি, যদি খেয়াল রাখ, যদি হচ্ছে গিয়ে আমার এই পাওয়ার দেওয়ার সঙ্গে পেশার কোনো সম্পর্ক না থাকে, উচ্চবিদ্যার কোনো সম্পর্ক না থাকে, তাহলে আমি চন্দ্রকে কিচ্ছু করবো না। চন্দ্র যদি, আমি দেখছি বারবার চাকরি চলে যাচ্ছে, চাকরি ধরে রাখতে পারছেন না, 6 মাস করবার পরেই অশান্তি অশান্তি অশান্তি, চাকরি চলে গেল, তখন আমাকে তো অবশ্যই চন্দ্রকে দিতেই হবে। হলুদ মুক্ত দিতে হবে, চন্দ্র এবং বৃহস্পতি মাখিয়ে, চন্দ্র এবং বৃহস্পতি। কারণ বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি, পঞ্চম মানে হচ্ছে দশমের অষ্টম, এটা হচ্ছে দশম। এই দশমের দ্বাদশ ক্ষয় করছে, দশমের অষ্টমে ব্যয় করছে। তাহলে বিষয়টা পরিষ্কার হলো। আমরা পরের কুণ্ডলিতে যাই। দেখুন আমাদের কি কপাল, আমাদের আবার একটা হচ্ছে গিয়ে চার্ট এসছে, যার লগ্ন হচ্ছে বৃশ্চিক। আগেও বৃশ্চিক ছিল, এখন আবার বৃশ্চিক। তাহলে এবার বৃশ্চিক লগ্নে, এবার লক্ষ্য করুন এখানে আমরা মঙ্গলটা কত স্ট্রং পাচ্ছি। এখানে হচ্ছে 21/12/1978, টাইম হচ্ছে 4:50 AM। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি রবি মঙ্গল এখানে বসে আছে, লগ্নপতি, ষষ্ঠপতি, দশমপতি একসঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় বসে রয়েছে। এইবার মঙ্গলের স্ট্রেংথ, এটা কিন্তু মারাত্মক বেড়ে গেছে। এবার মঙ্গল কিন্তু বিরাট। এবার এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র, যে কিনা নবমপতি, সে গিয়ে দশমে বসে আছে, আর তার সঙ্গে শনি রাহু। এইবার হচ্ছে গিয়ে লক্ষ্য করুন, শনি রাহু চন্দ্র, এদের মধ্যে শনি রাহুর ঠিক পেছনে আছে। শনির ডিগ্রি হচ্ছে 29 ডিগ্রি, সরি 20 ডিগ্রি, আর রাহুর ডিগ্রি হচ্ছে 28 ডিগ্রি 14 মিনিট। তাহলে এইখানে এই যে সিংহ রাশিতে শনি রাহু চন্দ্র বসলো, এর ফলে কিন্তু সিংহ রাশিটা ড্যামেজ হলো। ফলে এই মানুষটার রেকগনিশন ঝাড়, মানুষটার পরিচিতি ড্যামেজ, এই মানুষটার সাকসেস ড্যামেজ, এই মানুষটার হাঁটু, হাঁটু হাঁটু মানে 10th ড্যামেজ, এই মানুষটার হার্ট
হৃৎপিণ্ড সিংহ রাশি আগে ইন্ডিকেট করে সেটা ড্যামেজ। তাহলে হৃৎপিণ্ডটা ড্যামেজে এত কনফার্মেশন পাচ্ছে কি করে? এত কনফার্মেশন পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে কালপুরুষের যে হৃৎপিণ্ড এবং মূল জন্মকুণ্ডলীর যে হৃৎপিণ্ড, মানে চতুর্থ ভাব আর কালপুরুষের সিংহ, এই দুটোই কিন্তু পীড়িত হয়ে আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে মঙ্গল, এর দৃষ্টি পড়েছে 7 নম্বর দৃষ্টি এখানে। আর মঙ্গলের 8 নম্বর দৃষ্টি পড়েছে বৃহস্পতির উপর। তাহলে এইখানে মঙ্গলের যে দৃষ্টি, এটা পড়েছে একটা অষ্টম ঘরে আর একটা বৃহস্পতির উপরে। তাই এই অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি, অষ্টম ঘরে কেতুর দৃষ্টি, লগ্নপতির কিছুটা দুর্বল হয়ে থাকা, লগ্নপতিকে দুর্বল বলবো না, বাট একটা নেগেটিভ যোগে পার্টিসিপেট করে রয়েছে। এই কারণে এই মানুষটাকে কিন্তু আমরা আবারও রক্ত প্রবাল দেব, এই মানুষটার ক্ষেত্রে রক্ত প্রবাল দেব। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি এই মানুষটাকে কন্ট্রোল করে রয়েছে। তাহলে এই মানুষটার ক্ষেত্রে আমরা আরেকটা পাথর দেব, সেটা হচ্ছে চন্দ্রের জন্য বলবান একটা পাথর, কারণ চন্দ্রটা এখানে কিন্তু পাপগ্রস্ত হয়ে গেছে। এখানে শনি এবং রাহু এরা দুজনেই চন্দ্রের সঙ্গে কানেক্টেড হওয়ায় চন্দ্রটা কিন্তু পাপগ্রস্ত, পাপ পীড়িত হয়ে রয়েছে। তাহলে এখানে আমার কাকে কাকে পাথর দিতে হবে? আমার পাথর সিলেকশনে প্রথম হচ্ছে রেড কোরাল, আর তারপরে হচ্ছে পার্ল। তাহলে এই যে রেড কোরাল আর পার্ল আমরা সিলেক্ট করলাম, পার্ল নবম ভাবটাকে আমরা পাওয়ারফুল করব। পার্লটাকে অবশ্যই কিন্তু ইয়েলো হতে হবে। ব্যাস, ইয়েলো পার্ল পেয়ে গেলাম। এবার এই রবি মঙ্গল একে চাকরি দেবে, রবি মঙ্গল একে প্রতিষ্ঠা দেবে, রবি মঙ্গল একে উন্নতি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই শনি রাহু চন্দ্র, এইটা কিন্তু এই চার্টটার সবচেয়ে ভয়ঙ্কর যোগ। তাহলে এই শনি রাহু চন্দ্র কম্বিনেশন, এটাকে আমরা শুধু শুধু স্টোন দিয়ে কন্ট্রোল করার চেষ্টাই করব না, আমরা এখানে দেব মহামৃত্যুঞ্জয় কবচ। মাথায় লেগেছে ঠান্ডা, এর ওষুধ খেয়ে নিই। হোমিওপ্যাথি ওষুধ থেকে খারাপ হয় না, এটা একটা খুব ভালো জিনিস। স্যার আপনার হোমিওপ্যাথি ওষুধ কাজ করে খুব তাড়াতাড়ি? আমার হোমিওপ্যাথি ওষুধ কাজ করে, আমি তো বেহিসাবির মতো খাই, কোনো খবর নাই। তো হোমিওপ্যাথি ওষুধটাই কাজ করে, এমনিতে তো বিশাল রোগ ভোগ কিছু নাই, ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, এইবার এই লোকটার ক্ষেত্রে ওজন হচ্ছে গিয়ে 85 আর হাইট হচ্ছে 6 ফুট। তাহলে 6 ফুট হাইটের একটা লোক যার ওজন 85, তাকে আমি যদি রেড কোরাল দিতে চাই, তাহলে সেই রেড কোরালের সাইজ কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 14 থেকে 18। স্যার একটা প্রশ্ন ছিল, বলবো? হুম। দ্বিতীয় মঙ্গল বিশেষ ভাগ্য হানি করে এই বলে একটা কোট পড়েছি, তো এইটা এখানে কতটা ফর্ম করবে? লগ্নপতি দ্বিতীয় রয়েছে, ভাগ্যহানি করবে কি করে? প্রচুর জমি জায়গার অধিকারী ভদ্রলোক, ল প্র্যাকটিশনার, এবং যথেষ্ট ভালো লেভেলে ল প্র্যাকটিস করে লোকটা। তাহলে এই এবার যে কোটটা, সেটা কোন কোন জায়গায় ফর্ম করবে স্যার? এই কোডটা ফর্ম করবে কোথায়? এটা হচ্ছে মিথুন লগ্ন, দ্বিতীয় মঙ্গল, কন্যা লগ্ন, দ্বিতীয় মঙ্গল, মকর লগ্ন, দ্বিতীয় মঙ্গল, কুম্ভ লগ্ন, দ্বিতীয় মঙ্গল, বৃষ লগ্ন, দ্বিতীয় মঙ্গল, এইগুলোর ক্ষেত্রে কাজ করবে, এখানে নয় সেটা। ঠিক স্যার আছে। হ্যাঁ,
এখানে মঙ্গল তো অনেক পাওয়ারফুল, তাহলে মঙ্গলকে আমি কেন রেড কোরাল পরাবো স্যার, এটা একটু বুঝতে পারিনি। এখানে এর যে শরীর স্বাস্থ্যের জায়গাটা সেটাকে কন্ট্রোল করার জন্য, এর লগ্নটাকে বুস্ট করবার জন্য আমরা রেড কোরালকে দেব। আর এই চার্টটার মধ্যে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে চন্দ্র, মঙ্গল, সরি চন্দ্র, বুধ, মঙ্গল গেছে আহ এইখান থেকে এখানে, বৃহস্পতি গেছে এখানে, রবি, চন্দ্র, বৃহস্পতি। এই চারটার মধ্যে রবি, বৃহস্পতি আর চন্দ্র, এদের মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে। তো এই যে সাইক্লিক হাউস এক্সচেঞ্জটা হয়েছে, এইটা এই চার্টটাকে যথেষ্ট বলবান করেছে। তো এবার এই মানুষটার ক্ষেত্রে এই মঙ্গল যেহেতু এর ক্ষেত্রে অষ্টমপতি লগ্নে এসে বসেছে, লগ্নপতি সে হচ্ছে গিয়ে রবিযুক্ত হয়ে বসেছে, আহ শনি রাহুর একটা কম্বিনেশন, এটা খুব ঘাতক কম্বিনেশন তৈরি হয়েছে। এইটার কারণে আমরা লগ্নটাকে একটু বল দেওয়ার চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে এমএমসি, মহামৃত্যুঞ্জয় কবচ। মহামৃত্যুঞ্জয় কবচ সেটাকে আমরা অ্যাড করবার চেষ্টা করি। এইটা হচ্ছে কি কেন দেব, কারণ হচ্ছে কি শনি রাহু চন্দ্র এই কম্বিনেশনের জন্য। রাহুকে কন্ট্রোল করার একটা রুদ্রাক্ষ, ভালো রুদ্রাক্ষ, সেটা হচ্ছে নয় মুখী রুদ্রাক্ষ। তো নয় মুখী রুদ্রাক্ষ রাহুর জন্য পড়ে, সাতমুখী রুদ্রাক্ষ শনির জন্য। তো সাতমুখী নয়মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন, এটা এই মানুষটার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। শনিকে ডিস্টার্ব না করে রাহুকে কন্ট্রোল করবার জন্য সাতমুখী আর নয়মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার? এইটা নিয়ে কারোর কোনো সংশয়? স্যার মহামৃত্যুঞ্জয়ের ব্যাপারটা বুঝতে পারলাম না। ওটা কেন প্রেসক্রাইব করলেন? এই যে শনি রাহু বসে আছে, শনি রাহু চন্দ্র একটা কম্বিনেশন হয়েছে সিংহ রাশিতে, এটা হচ্ছে গিয়ে এই লোকটার এই জায়গাটাকে ড্যামেজ করেছে। প্লাস হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কেতু, সে চতুর্থে বসে আছে। চতুর্থ মানে হৃদয়, আর সিংহ কালপুরুষের ক্ষেত্রে হচ্ছে হৃদয়। এবার এর আহ শনি রাহু এই কম্বিনেশনটা শরীরের উপরে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে, সাডেন, হঠাৎ করতে পারে। এইটার জন্য আমরা মহামৃত্যুঞ্জয় কবচ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটাকে সাজেস্ট করব শনি রাহু সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য, যাতে শারীরিক দিক থেকে সুস্থতা থাকে। আর কারোর কোনো সমস্যা না থাকলে পরে আমরা এই চার্টটাকে এবার ক্লোজ করব। এবার আমাদের আরেকটা চার্ট রয়েছে। এই চার্টটার যেটা ডেট অফ বার্থ, সেটা হচ্ছে 9/6/1977। 9/6/1977, রাত্রি 12টা 10, দুপুর 12টা 10 PM। প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। এবার এই মানুষটার কুণ্ডলীকে আমরা যদি দেখি, সেই একই প্রসেস। এই কুণ্ডলীটাতে দেখতে পাচ্ছি কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে মীন। লগ্নে রাহু বসে আছে, আর লগ্ন অধিপতি বুধ সে গিয়ে বসে আছে নবমে। রাহুর দৃষ্টি সেটা বুধের উপরে রয়েছে। বুধের উপরে স্ট্রং দৃষ্টি না হলেও বুধের উপরে একটা ইম্প্যাক্ট রয়েছে। শনির দৃষ্টি লগ্নের উপরে রয়েছে, রাহুর উপরে রয়েছে, আর শনির দৃষ্টি সেটা মঙ্গলের উপরেও রয়েছে। পুরো প্রমিনেন্ট কালসর্প যোগের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। চন্দ্রটা বেরিয়ে গেছে, কিন্তু তবুও কালসর্প যোগের অস্তিত্ব রয়েছে। ফলে এই ক্ষেত্রে এই মানুষটার সাকসেস
অ্যাচিভমেন্ট, গোল, কোয়ালিটি, এগুলো সবই ঝাড় খেয়েছে। এই ব্যাপারটাতে আমাদের কোনো রকম কোনো সংশয় নেই যে এই লোকটার স্ট্রেংথ, কোয়ালিটি এগুলো ঝাড় খেয়েছে। তাহলে একে যদি আমার একটা রেমেডি দিতে হয়, তাহলে আমরা কি রেমেডি দেবো? বৃহস্পতি হতে পারে। আমরা বৃহস্পতিকে কেন দেব? এখানে আমার সবচেয়ে ডিস্টার্ব গ্রহ সে হচ্ছে লগ্ন, যে পীড়িত হয়ে আছে সে হচ্ছে লগ্ন। মানে লগ্নকে পাওয়ার দেবো, আমি কেন মারক গ্রহকে পাওয়ার দিতে যাবো? স্যার রাহুকে কন্ট্রোল করবে। রাহুকে কন্ট্রোল করাটা আমার জন্য ইম্পর্টেন্ট, না আমার নিজেকে পাওয়ারফুল করাটা ইম্পর্টেন্ট? সেকেন্ড রেমেডি, যদি আমার কাছে দুটো রেমেডির অপশন আসে, তাহলে সেকেন্ড রেমেডিটা আমি বৃহস্পতির জন্য ভাববো। আচ্ছা আচ্ছা ঠিক। ঠিক আছে, সেকেন্ড রেমেডি যদি আমার হাতে দেয় জিতে, বা যদি আমাকে সেকেন্ড রেমেডি একটা বলে যে তোমাকে একটা রেমেডি আরেকটা তুমি নিতে পারো, পান্নার পরে আরেকটা কিছু তুমি নিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমার কাছে অপশন হচ্ছে দুটো, একটা হচ্ছে চন্দ্র আর একটা বৃহস্পতি। আমি ইন্ডিভিজুয়াল নিতে পারি, দুটোকে একসঙ্গে ইয়েলো ইয়েলো পার্ল, গোল্ডেন পার্ল, সেটাতে যেতে পারি। তাহলে আমার পক্ষে বেটার হচ্ছে গিয়ে গোল্ডেন পার্লে যাওয়া, বৃহস্পতিকে ডিস্টার্ব না করে। একাদশপতি সে হচ্ছে গিয়ে সপ্তমে রয়েছে, আর একাদশ ভাবে শনি রয়েছে, শনি সাফল্যটাকে ধীর করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি এদেরকে কম্বাইন করে একসঙ্গে আমরা ওই ইয়েলো পার্ল, গোল্ডেন পার্ল, এটা একটা ব্যবস্থা করতে পারি। স্যার এবার যদি বলে, লগ্নপতি হ্যাঁ বলুন বলুন। স্যার লগ্নপতি যদি অষ্টমে থাকে তাহলে কি আমরা লগ্নকে পার দিতে পারি? লগ্নপতিকে আমরা পাওয়ার দিতে পারি। আচ্ছা স্যার। লগ্নকে আপনারা ধরে রাখবেন যে লগ্নটার উপরে বেস করে তো সমস্ত প্রাপ্তিযোগ হবে, তো লগ্নকে আমরা পাওয়ার দিতে পারি, এটা আমরা ধরে রাখবো। আচ্ছা ঠিক আছে। স্যার আমরা 1, 5, 9 রেমেডি কি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি? না, পারি না। যেমন এখানে পঞ্চমপতি শনি, আমরা সহজে চেষ্টা করবো না শনিকে রেমেডি করবো। শুক্র নবমপতি, অষ্টমে গিয়ে বসে আছে, এখানে আমরা ঘাটাঘাটি করতে যাবো না। যেতে পারি, কখন যেতে পারি? যদি আমরা দেখতে পাই যে এই মহিলার সন্তান প্রাপ্তির দরকার কিংবা কোনো হরমোনাল ব্যাকআপের দরকার, তখন আমরা এনাকে সেই রেমেডিটা করতে পারি, সেই ব্যাকআপটা দিতে পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার, তাহলে সবার ক্ষেত্রে লগ্নকে স্ট্রং করতে পারি, তাই তো? দরকার হলে পরে আমরা লগ্নকে স্ট্রং করতে পারি। এবার যদি আমরা দেখতাম এই লগ্নে লগ্নপতি বুধ, সে তুঙ্গ হয়ে বসে আছে, নাড়াঘাটা করতাম না। ঠিক আছে। স্যার এই জাতিকা কি কোনো রকম অ্যাকাউন্ট সেক্টরে কাজকর্ম করতেন? এই মহিলা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস, প্রাইভেট টিউশন, মিউজিক, ইউটিউব, এইসবের উপরে রয়েছে।
ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি রেমেডি কিভাবে করব না করব মোটামুটি একটা আইডিয়া। আমাদের লাস্ট চার্ট এটা আজকের। ডেট অফ বার্থ আমরা একটুখানি দেখে নিই। 13/6/1988। টাইম হচ্ছে 1টা রাত্রি, আর প্লেস অফ বার্থ হচ্ছে চিটাগং। বার্থ চার্ট দেখলে পরে আপনারা বুঝতে পারছেন লোকটার মীন লগ্ন। মীন লগ্নে বৃহস্পতি দ্বিতীয় মঙ্গলের ঘরে বসে আছে, শনি দশমে বসে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর রবি, বুধ, চন্দ্র, শুক্র এরা বসে আছে তৃতীয়। তাহলে এই মানুষটার ক্ষেত্রে এই বয়স হচ্ছে কি 1988। তো এই মানুষটাকে আমরা রেমেডি দেব। পারপাস কি কি হতে পারে? ম্যারেজ হতে পারে, সেকেন্ড পারপাস হতে পারে প্রফেশন এন্ড হেলথ। তিনটে পারপাস আমরা মেইন টার্গেট করবো। একটা হচ্ছে ম্যারেজ, একটা প্রফেশন, একটা হেলথ। উনি বলছেন ম্যারেজ আমার একদম ঠিকঠাক আছে, ম্যারেজ নিয়ে আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, ম্যারেজ নিয়ে আমরা হ্যাপি। ম্যারেজ নিয়ে হ্যাপি তো লাগছে না স্যার। জায়গার উপরে, প্লেসের উপরে ভ্যারি করে। এবার ম্যারেজ নিয়ে এই ভদ্রলোক এই মুহূর্তে হ্যাপি। এবার যদি উনি ম্যারেজ নিয়ে হ্যাপি হতে থাকেন, তাহলে 100% উনি পার্টনারের হেলথ নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়বেন। পার্টনারের হেলথ আমাকে ড্যামেজ হতেই হবে, না হলে জ্যোতিষ শাস্ত্রটাই মিথ্যা হয়ে যাবে। এইটাই প্রশ্ন ছিল স্যার আমার, যে অনেক সময় মনে হয় যে ম্যারেড লাইফে সমস্যা, কিন্তু সমস্যাটা এই দুই তরফে হয়। এক তো মনোমালিন্যের বিষয়টা, আর দুই হচ্ছে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা। এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে হবে? এইটা তো একজনের কুণ্ডলী দেখে আপনি পারবেন, এটা দুজনের কুণ্ডলী দেখে পারবেন। আমাদের তো লিমিটেশন আছে। মানুষজন এসে এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে আমার কুণ্ডলী দেখে আমার বাবারটা বলুন, আমার তো একটাই উত্তর হয় যে বাবার কুণ্ডলী নিয়ে আসুন, বাবারটা বলছি। ওই বাবার সঙ্গে সম্পর্ক কেমন হবে? তো এইটা হচ্ছে কি করে বলবো বাবার সঙ্গে সম্পর্ক কেমন হবে? এই যে লোকটা, এই লোকটার বাবার সঙ্গে সম্পর্ক চরম খারাপ হওয়া উচিত। নবমপতি দ্বাদশে রাহুযুক্ত হয়ে বসে আছে, চরম খারাপ হওয়া উচিত হ্যাঁ। কিনা? এই লোকটা বাবার জন্য বিদেশে চাকরি ছেড়ে দেশে এসে বসে আছে, মানে বাবাকে ভালো রাখবো, বাবাকে ছেড়ে থাকবো। তাহলে বাবার হেলথ খারাপ। বাবার হেলথটা খারাপ হয়েছে, মানে সম্পর্ক আর হেলথ এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করতে লাগবে। এবার যদি রাহু মঙ্গল মিলে বাবার হেলথকে খারাপ করে দেয়, খুব মাইনিউটলি শুনবেন, রাহু মঙ্গল যদি বাবার হেলথটাকে খারাপ করে দেয়, তাহলে কিন্তু বউকে নিয়ে ওনার দুশ্চিন্তা অনেক কমে যাবে। কারণ আমাদের হচ্ছে কি থিওরি অফ অ্যাক্টিভেশন, যে একটা গ্রহ একই সময় একটা দিকে ফল দিতে পারে। মানে এই রাহু আপনার বাবাকেও কষ্ট দিচ্ছে, বউকেও কষ্ট দিচ্ছে, তা হবে না। বাবাকে কষ্ট দিলে পরে বউটা রেহাই পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই রাহু মঙ্গল আমরা ভেবেছিলাম কি দ্বাদশে মঙ্গল চরম মঙ্গলই, কিন্তু আবার দ্বাদশে রাহু মঙ্গল বাবার সঙ্গে সম্পর্ক বিশাল খারাপ হবে, কোনোটাই হলো না। কিন্তু বাবা অসুস্থ হয়ে গেল, বাবা অসুস্থ হওয়ার কারণে ওনার ভাগ্য বিপর্যয় ঘটলো। উনি বিদেশে চাকরি করতেন, সেখান থেকে চলে এসেছেন, এবং চলে এসে এখন দেশে খুবই সাধারণভাবে জীবনযাপন করছেন। আচ্ছা। বোঝা গেল বিষয়টা? তাহলে এই হুম। মানুষটার ক্ষেত্রে আমাদের রেমেডি কি হবে? আমাদের স্পেশালি কোনো সলিড রেমেডি খুঁজে পাচ্ছি না। এই সময় একটাই রেমেডি আমরা দেবো, যদি ওনার একটা রেমেডি দরকার হয়। বলে ফেলুন কি চট করে। রক্ত প্রবাল। পোকরাজ। একদম পোখরাজ। আমরা এখানে রক্ত প্রবাল নিয়ে সহজে ঘাটাঘাটি করতে যাব না। যদি আমাদের মনে হয় মঙ্গলকে বুস্ট করতে হবে, তাহলে আমরা কি করব?
ওকে বলবো দুটো ডাম্বেল কিনে এক্সারসাইজ করুন। আর কি বলবো, আমরা বলবো একটা 3 মুখী রুদ্রাক্ষ কিনে পড়ে নিন। কিন্তু পলাকে এই নবমপতি দ্বিতীয় পতি মারক গ্রহ, দ্বিতীয় পতি নবমপতি সে দ্বাদশে বসে আছে, তাকে আমরা একদম ঘাটাঘাটি করি। হয়তো দেখা গেল একদিনকে মঙ্গলকে পাওয়ার টাওয়ার দিয়ে দিলাম, বা মঙ্গলকে আর রাহুকে পাওয়ার দিয়ে দিলাম। এ দেখা গেল জুয়া খেলতে গিয়ে যুধিষ্ঠিরের মতন বাড়ি জমি সব হেরে চলে আসছে। স্যার, হ্যাঁ, এখানে 3টে গ্রহ একই ডিগ্রিতে রয়েছে, তো এই ক্ষেত্রে কি ফল দেবে? এখানে কি কি হয়েছে, রবি বৃহস্পতি আর বুধ। তো রবি বুধের তো চরম বুধাদিত্য যোগ, সেটাই ভদ্রলোককে ডাক্তার বানিয়ে দিচ্ছে। এটা একটা খুব স্ট্রং কম্বিনেশন। এইখানে হচ্ছে গিয়ে বৃহস্পতিটাও সেম ডিগ্রিতে থাকার জন্য এদের স্ট্রেংথ বেড়ে গিয়েছে প্রচন্ড ভাবে। বৃহস্পতি না, শুক্র। শুক্রও তো সেম ডিগ্রি। ও হ্যাঁ, 3টে গ্রহ একই ডিগ্রিতে, সঙ্গে বৃহস্পতি সেও প্রায় 28°29'। এই চার্টটার এটাই ইউএসপি স্ট্রেংথ এটা। তো এই ক্ষেত্রে আমরা লগ্নপতি বৃহস্পতিকে পাওয়ার দিই। আর আচ্ছা কোনো স্যার, এর ফ্যামিলি, এর সংসার, এর পরিবার, এর পেশা, এর অর্থ, এর সাকসেস, এর অ্যাচিভমেন্ট সবকিছুর জন্য একটা গ্রহকে পাওয়ার দেবো, সেটা হচ্ছে বৃহস্পতি। স্যার, বৃহস্পতি কৃতিকা নক্ষত্রে থাকাতে কোনো সমস্যা হবে নাকি? যেহেতু ষষ্ঠপতির নক্ষত্রে রয়েছে, রবি হচ্ছে গিয়ে তৃতীয় রয়েছে, অফিসিয়ালি তৃতীয় রয়েছে। তো এক্ষেত্রে লগ্নপতিকে আমরা পাওয়ার দেব। আর যদি আমরা নবাংশ কুণ্ডলী দেখি, তাহলে লগ্নে বৃহস্পতি ধনু লগ্ন রয়েছে, বৃহস্পতিকে আমরা চোখ বুঝে পাওয়ার দেব। আচ্ছা, বাকিগুলোকে তো আমরা দিতে পারছি না। বাকিগুলোকে আচ্ছা। যদি আমরা দিই, যেমন শনি, দিতেই পারবো না, রিস্ক কে নেবে? মানে আমরা তো একটা কিছু চাইছি যাতে আমাদের গায়ে কাদা না ছেটে এবং লোকটার বেটারমেন্ট হয়। এবার হ্যাঁ, আমরা দিয়ে দেখলাম যে হচ্ছে গিয়ে লোকটা, আমরা তো আমাদের মতো একটা দিয়ে দিই তর্কের খাতিরে বা যেভাবেই হোক একটা দিয়ে দিই, কিন্তু দেখা গেল লোকটা হচ্ছে গিয়ে সমস্যা হলো, বা পরবর্তীকালে সে ঝামেলা নিয়ে এলো। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের নিজেদেরকে যেন কোনোভাবেও ইয়ে করতে না পারে। ভালো যদি নাও হয়, খারাপ যেন একটুও না, ভালো তো হবে, কিন্তু খারাপ যেন কোনোভাবেই না হয়। ঠিক আছে? একদম। তাহলে আমাদের আজকের পড়াশোনা এই পর্যন্তই, মোটামুটি রেমেডি সিলেকশন আমরা বুঝতে পারলাম। পরের দিনের ক্লাসে আমাদেরকে কি পড়াশোনা করতে হবে কেউ যদি বলেন, তাহলে আমাদের সুবিধা হবে। 222 ব্যাচ, 221 ব্যাচ, 223 ব্যাচ, যে কেউ যা খুশি বলে রাখতে পারেন, সেটা আমরা পড়িয়ে দেবো, কারণ এপ্রিল মাস পর্যন্ত আমাদের এই ক্লাসটা হবে। তারপরে বুধবারের ক্লাস থাকবে, কিন্তু বৃহস্পতিবারের ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এপ্রিলের 24 তারিখ আমাদের হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের লাস্ট ক্লাস। তাহলে এপ্রিলের 24 তারিখে আমাদের একটা কনভোকেশন এবং আপনাদের কথাবার্তা, কোনো একটা টপিক আমরা সিলেক্ট করব। কয়েকটা টপিক, সেই টপিকের উপরে আপনারা 24 তারিখ বলবেন। তো সেটা হচ্ছে গিয়ে আমরা 24 তারিখে একটা এন্ডিং সেশন রাখবো। কালকে আমাদের যে ক্লাসটা হবে সেটাতে আপনারা সিলেক্ট করতে পারেন যে আমরা কি পড়তে চাই, কোনো সাবজেক্ট, কোনো কোয়ারি যে কোনো দিকে থাকলে পরে সেটা জানাবেন, আমি সেটা করিয়ে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক আমাদের। স্যার, শুভরাত্রি। এরপরে ক্লাস কন্টিনিউ করতে গেলে বুধবারে হচ্ছে। বুধবারের ব্যাচে ওটা কোন কোর্স হবে স্যার? এইভাবেই তো চলছে। না, বিশারদ আর শাস্ত্রী কোর্সটা হলো আর কি, তো তাহলে এরপরে কোন আচার্য কোর্স? কোর্স হবে, আচ্ছা, সার্টিফিকেটটা আচার্য হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার। গুড নাইট।